হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা প্রবাবলি ইউরোপ থেকে তথা চেক রিপাবলিক থেকে আমার দেওয়া সর্বশেষ ভিডিও হতে যাচ্ছে। কারণ হচ্ছে আগামী 26 তারিখে আমি বাংলাদেশে ব্যাক করছি, সবকিছু ঠিক থাকলে 27 তারিখেই হয়তো দেশে ল্যান্ড করব। আর এবারে শুধুমাত্র যে ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি, দেশে সবার সাথে দেখা করতে যাচ্ছি এটাই না, আমি মূলত এবার ইউরোপ ছেড়েই চলে যাচ্ছি। ইউরোপে আর এবারে ব্যাক করছি না, আমি এখানকার যে জব আছে সেটাও ছেড়ে চলে যাচ্ছি বলা যায়। কেন চলে যাচ্ছি, এর পরবর্তীতে আমি কি করব না করব এই রিলেটেড ভিডিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। খুব ভালো একটা খবর আছে। আম, তো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারে কোনো কিছু বলবো না। দেশে যাওয়ার পরে সময় সুযোগ বুঝে আপনাদের এই রিলেটেড একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা ফুললি ফাইন্যান্সড স্কলারশিপের হদিস কোথায় পাবেন, কোথা থেকে কোন দেশে কি ফুল ফান্ডেড স্কলারশিপ দেওয়া হয় সেটা আপনারা কিভাবে জানবেন। এটা আমাকে অনেকে প্রশ্ন করে থাকে, বিশেষ করে যারা ব্যাচেলরে দেশের বাইরে পড়াশোনার উদ্দেশ্যে যেতে চান তাদেরই বেশিরভাগ অবজেকশন থাকে আমার কাছে। তারা জানতে চান যে ব্যাচেলরে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রোভাইড করে এই ধরনের কিছু দেশের কথা বলতে। তো আমি ব্যাচেলরে বিভিন্ন দেশে যে সমস্ত ওয়েল রেনাউন্ড স্কলারশিপগুলো প্রোভাইড করা হয় সেগুলো নিয়ে চ্যানেলে অলরেডি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। এর বাইরেও আননোন কিছু স্কলারশিপ আছে যেগুলো খুব কম সংখ্যক মানুষই জানেন। তো সেই স্কলারশিপগুলোর খবর আপনারা কিভাবে পাবেন। আর শুধু ব্যাচেলরই না, দেখা যাচ্ছে যে মাস্টার্স বা পিএইচডি ক্যান্ডিডেটদের উদ্দেশ্যেও কিছু গভর্নমেন্ট স্কলারশিপ তথা ফুললি ফাইন্যান্সড কিছু স্কলারশিপ অফার করা হয়ে থাকে, যেগুলোর খোঁজ খবর আপনারা অনেকেই জানেন না। কখন ডেডলাইন চলে যায় আপনারা বুঝতেও পারেন না, শেষ মুহূর্তে জানতে পারলেও হয়তো তড়িঘড়ি করে অ্যাপ্লিকেশন করার মতো সিচুয়েশনে থাকেন না। তো তাদের জন্য আজকের ভিডিও। তো শুরুতেই বলি যে এই সমস্ত ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ খোঁজার জন্য একটা ওয়েবসাইট আছে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের। সেই ওয়েবসাইটে বিভিন্ন দেশের সরকারি স্কলারশিপগুলোর অ্যাডভার্টাইজমেন্ট বলেন বা অ্যানাউন্সমেন্ট বলেন, এগুলো পিডিএফ আকারে আপলোড করা হয়ে থাকে। আর বলে রাখা ভালো, এই সমস্ত স্কলারশিপের যে সার্কুলার, এই সার্কুলারগুলো মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে আরম্ভ হয় এবং ফেব্রুয়ারি বা মার্চের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ম্যাক্সিমাম এই অ্যানাউন্সমেন্টগুলো চলতে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের একটু দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই অ্যানাউন্সমেন্টগুলো খুঁজে বের করবেন এবং সেগুলো ফলো করে নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন। আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি ওয়েবসাইটটাতে। ওকে, সো এইটা হচ্ছে সেই বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট, যেটার কথা আমি একটু আগে বলতেছিলাম। তো ওয়েবসাইটের এটা হচ্ছে মেইন ইন্টারফেস। সেখান থেকে আপনারা একটু নিচের দিকে গেলে এখানে দেখবেন যে নাগরিক ই সেবা সমূহ, এই অপশনের প্রথম যেটা আছে সেটাই দেখেন শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি। এর নিচে আরেকটা আছে শিক্ষাবৃত্তির আর্কাইভ। এই আর্কাইভে গেলে আপনারা বিগত বেশ কয়েক বছরের শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তিগুলো চাইলে দেখতে পারবেন, তো ওটা দেখার কোনো প্রয়োজন হবে না। আপডেটেড নতুন নতুন বিজ্ঞপ্তিটা এই শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি এই অপশনেই পেয়ে যাবেন। তো আমি এখানে ওপেন করে নিলাম। দেখেন যে এইখানে গত 4 মে সর্বশেষ একটা শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আজারবাইজানের একটা স্কলারশিপ। অ্যান্ড রিসেন্ট যেটা আমি একটা ভিডিও দিয়েছিলাম জাপানিজ নেক্সট স্কলারশিপ, যেটা এমবাসি ট্র্যাক ছিল, সেটারও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এখানে এপ্রিলের 4 তারিখে আপলোড করা হয়েছিল। তো এই স্কলারশিপ গুলা সবগুলাই দেখেন পর্যায়ক্রমে এভাবে দেয়া আছে। এবং আমি শুরুতে বলতেছিলাম যে এই বৃত্তি বিজ্ঞপ্তিগুলো মোটামুটি সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত দেয়া হয়, কথাটা পুরোপুরি সত্যি না। বৃত্তি বিজ্ঞপ্তি কিন্তু সারা বছরই চলতে থাকে। এই দুইটা স্কলারশিপের বিজ্ঞপ্তি দেখে আপনারা বুঝতে পারছেন যে সারা বছরই চলে। তবে মেজরিটি অফ নাম্বার স্কলারশিপ যেগুলো আছে সেগুলো সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে দেওয়া হয়। যেমন স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম, এই স্কলারশিপের সার্কুলারটা নভেম্বরের মাঝামাঝি দেওয়া হয়ে থাকে। তো আপনারা প্রত্যেকটা স্কলারশিপের পাশেই দেখবেন প্রকাশের তারিখ এবং এখানে ডকুমেন্ট সেকশনে একটা পিডিএফ আপলোড করা থাকে। এই পিডিএফ এর উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেই স্পেসিফিক স্কলারশিপের
যাবতীয় ডিটেলস, রিকোয়ারমেন্ট, বেনিফিট কি কি পাবেন না পাবেন সবকিছুই এইভাবে পর্যায়ক্রমে দেয়া থাকে এবং এই ফাইলটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। কোন কোন প্রোগ্রামে কোন কোন লেভেলে দেওয়া হবে এখানে দেয়া আছে দেখেন, বিবিএ, এমবিএ, পিএইচডি, আবেদনের যোগ্যতা কি কি লাগবে, ভাষাগত যোগ্যতা, এখানে আইএলটিএস কত স্কোর হতে হবে, অন্যান্য যে সমস্ত আম, যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, কিভাবে আবেদন করবেন সেটার লিংক সহ কিন্তু এখানে বিস্তারিত নির্দেশনা দেয়া আছে এবং সেই সাথে আপনারা যদি বেনিফিট কি কি দেয়া থাকবে না থাকবে, কিভাবে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সবকিছু আছে। সেই সাথে কিন্তু দেখেন অ্যাপ্লিকেশনের কিছু পেজের এরা কিন্তু ফরম্যাটও এখানে দিয়ে রেখেছে আপনাদের সুবিধার্থে। আর ডিটেলস যে সার্কুলারটা আজারবাইজান সরকার থেকে দেওয়া হয়েছে সেটারও 12-13 পেজের একটা ফাইল কিন্তু আপলোড করা আছে। এগুলোর মধ্যে যদি আপনারা ডিটেলস দেখেন তাহলে আরো অনেক কিছুই খুঁজে পাবেন। তবে প্রথম পেজে বাংলাতে যেটা লেখা আছে সেটাই কিন্তু আপনাদের জানার জন্য যথেষ্ট। তো এটা জাস্ট আমি একটা স্কলারশিপে আপনাদের ওপেন করে দেখিয়ে দিলাম। এরকম আপনারা প্রতিটা স্কলারশিপেরই পিডিএফ ফাইলটা ওপেন করে দেখে নিতে পারবেন এবং আপনাদের জন্য প্রোফাইলের সাথে যে স্কলারশিপ গুলো যায় সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন। আর হ্যাঁ, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনারা শুরুতেই যখন যাবেন, বিশেষ করে যারা ব্যাচেলর প্রোগ্রামে যেতে চাচ্ছেন, তারা আমি বলবো যে কেউই আসলে কান্ট্রি স্পেসিফিক পিকি হওয়ার দরকার নেই। খুব বেশি যদি চুজি হন সেক্ষেত্রে কিন্তু দেশের বাইরে যাওয়াটা একটু টাফ হবে, প্লাস আপনাদের সেলফ ফাইন্যান্সডে যাওয়া লাগতে পারে। কেউ যদি ফুল ফান্ডেড স্কলারশিপে পড়তে চান তাহলে যে দেশে আপনি সুযোগ পাবেন আমি পরামর্শ দিব সেখানেই চলে যান। পরবর্তীতে অন্য লেভেলের পড়াশোনার জন্য আপনারা সেখান থেকে আপনাদের পছন্দসই কান্ট্রিতে মুভ করতে পারবেন। যেমন আমি করেছিলাম, আমি হাঙ্গেরিতে ফার্স্টে ফুল ফান্ডেড স্কলারশিপে এসেছি এবং তারপর হাঙ্গেরি থেকে কিন্তু আমি অন্য জায়গাতে মুভ করছি। এটা অনেক ইজি হচ্ছে। বাংলাদেশ থেকে বের হওয়াটা একটু টাফ হয়ে যায় এবং টাফ হওয়ার কারণটা হচ্ছে ভিসা জনিত জটিলতা, অন্য কোনো কারণ নেই। তো আপনারা যদি এই সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপে কোথাও সিলেক্ট হয়ে যান, সেই স্কলারশিপে আপনারা সেই দেশে যাওয়ার ক্ষেত্রে ভিসাজনিত জটিলতা আপনাকে ফেস করতে হবে না, যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ অবশ্যই আপনাকে ভিসা প্রদান করা হবে এবং খুব ইজিলি ভিসা পেয়ে যাবেন এবং পরবর্তীতে সেখান থেকে আপনারা অন্য দেশে মুভ করতে পারবেন। ওকে, সো এই ছিল বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আপনারা বৃত্তির সার্কুলার গুলা খুঁজে বের করে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আমি একটু হাতে কলমে দেখে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এখন থেকে ওয়েবসাইটটাতে নজর রাখেন। আশা করি যারা দেশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখছেন আপনাদের স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নেক্সট টাইম হয়তো বাংলাদেশ থেকেই আপনাদের সাথে কথা বলতে পারবো। তো আজকে এ পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।